কথায় আছে, গদি দেখলেই নড়ে চড়ে বসেন গদি লোভী মানুষেরা। অজান্তেই নিজের গুপ্ত ইচ্ছের প্রকাশ করে ফেলেন সবার সামনেই। 4 বছর মুখ্যমন্ত্রী থাকার পর রহস্যময়ভাবে ছলছল চোখে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছিলেন বিপ্লব কুমার দেব। হিল্লি দিল্লি করে একে ওকে ম্যানেজ করে কোনো মতে বাগিয়ে নিয়েছেন লোকসভা নির্বাচনের ভোটের টিকিট। তবে মুখ্যমন্ত্রীর সেই হারানো চেয়ারের প্রতি তার গুপ্ত লোভ যে এখনো যায়নি, তার জ্বলন্ত প্রমাণ পাওয়া গেল বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভায় মুখ্যমন্ত্রী মানিক সাহা যখন ভাষণ দিচ্ছিলেন, তখন নিজের চেয়ার ছেড়ে মুখ্যমন্ত্রী মানিক সাহার জন্য রাখা নির্দিষ্ট চেয়ারে বসে পড়েন 4 বছর আগে এই চেয়ার থেকেই অপসারিত বিপ্লব কুমার দেব। উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য নির্দিষ্ট চেয়ারের পাশেই ছিল মুখ্যমন্ত্রী মানিক সাহার চেয়ার। নির্বাচনকে সামনে রেখে আজকে এখানে যিনি 2018-তে 35 বছরে বামফ্রন্টের কুশাসন। একজন প্রাক্তন মুখ্যমন্ত্রীর এরকম চরম রাজনৈতিক শিষ্টাচারহীনতা ও উদ্ধত আচরণ নিয়ে ঘোর নিন্দায় সরব হয়েছেন রাজ্যের তাবৎ বিরোধী শিবির সহ রাজনৈতিক মহল। শুধু তাই নয়, সবসময়ের দিকভ্রান্ত বিপ্লব দেবের এই অসৌজন্যমূলক আচরণের প্রকাশ দেখে রাগে ফুঁসছে বিজেপি কর্মী সমর্থকরা। যে কথা না বললেই নয়, অসৌজন্যমূলক দাম্ভিক আচরণ আর ক্ষমতার প্রতি তার তীব্র লালসার জন্যই বিপ্লব কুমার দেবকে এক ধাক্কায় চেয়ার থেকে নামিয়েছিল বিজেপি, মনে করেন রাজনৈতিক মহল। আনুষ্ঠানিক কোনো দলীয় কারণ নেই ঠিকই, তবে রাজ্যের রাজনীতি কারবারিদের ধারণা মোটামুটি তাই। বুধবার নিজের লুকানো ক্ষমতা লিপসারি প্রকাশ করে ফেললেন বিপ্লব। এমনিতেও অবশ্য নির্বাচনের আগে উগ্র রাজনৈতিক মন্তব্য আর বেহিসেবি কথাবার্তা বলে রীতিমতো বিখ্যাত হয়ে গিয়েছেন বিপ্লব কুমার দেব। একবার সুদীপ রায় বর্মনকে নিয়ে যা খুশি তাই মন্তব্য করেছেন, তো পরের দিনই একে ওকে নিয়ে করেছেন লাইন ছাড়া বেহিসেবি কথাবার্তা। রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত, অনেকদিন পর রাজ্যে এসে খানিকটা ফুলমালা আবার দেখতে পেয়ে বিপ্লবের নাকি আবার মাথা ঘুরে গিয়েছে, যার কারণেই যে চেয়ারে রাজ্যের প্রধান অভিভাবকের জন্য নির্দিষ্ট ছিল, সেই চেয়ারেই বসে পড়লেন সব ধরনের গণতান্ত্রিক রীতিনীতি বিসর্জন দিয়ে। অবশ্য যারা ভালো রাজনীতি বোঝেন তারা এক বাক্যে বলছেন, বিপ্লব দেবকে পাকাপাকি দিল্লির বাসিন্দা করার জন্যই লোকসভায় টিকিট দিয়েছে বিজেপি। রাজ্যে থাকলেই বিপ্লব যে দলকে আরো এরকম বিব্রত পরিস্থিতির মধ্যে ফেলবেন, সেই নিয়ে বিজেপির কেন্দ্রীয় নেতাদের কোনো সন্দেহ নেই। তবে মজার ব্যাপার হলো, অনেকে এই সত্য বুঝলেও বিপ্লব কুমার দেব সে আর কই বুঝলেন, তা মন্তব্য রাজনৈতিক মহলের। শুধু তাই নয়, তাদের আরো মন্তব্য অষ্টাদশ শতকের একগুঁয়ে জমিদারের মতো আচার আচরণ তাই বহাল আছে, যার নিটফল হলো মুখ্যমন্ত্রীর চেয়ার থেকে ফুৎকারে ক্ষমতাচ্যুত হওয়া। অবশ্য রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, বিপ্লব কুমার দেব মানে তেলতেলে পাতলা ঝোল, ভিতরে সার পদার্থ কিছুই নেই। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও, আগরতলা।